বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব 4.1-এর 5 নং প্রশ্ন। তাহলে এখানে দেখো, এর উপর স্কয়ার, বির উপরে -1 অর্থাৎ ইনভার্স 1, এর উপর -2b স্কয়ার। এখন দেখো, শুধু স্কয়ারটা আমরা আলাদা করে লিখবো। তাহলে আমি তোমাদেরকে বলছি যে যদি বির উপরে 1 থাকে বা যে কোনো সংখ্যার উপরে, যেমন p আছে, এর উপরে -2 থাকতে পারে, তাহলে এটাকে আমরা ভেঙে লিখবো কিভাবে? উপরে একটা 1 লিখবো, নিচে একটা ভাগ চিহ্ন দেবো, ইনভার্স ভাঙানোর নিয়ম। আর বির উপর পাওয়ার 1 সমান 1 ভাগ বি। এটা আমরা ঠিক এইভাবে ভাঙাতে পারি, উপরে 1, বির উপরে স্কয়ার ডিভাইডেড 1 ডিভাইডেড কি স্কয়ার, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন কি করবো, আমরা এই সংখ্যাটাকে সেম ভাবে আমরা ভাঙাবো। উপরে 1 দেব, নিচে বি, আর উপরে একটা কি আছে 1 আছে, বি পাওয়ার 1। আবার টান দেব, নিচে কি আছে 1 স্কয়ার, এর উপর 2 দিব আমরা, এর উপর 2 ইন্টু বি। এখন উপরে একটা কি আছে আমাদের 2 আছে, স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তো আমরা কি করবো, এখন দেখো, এ দ্বারা 1 কে গুণ করবে, স্কয়ার দ্বারা 1 কে গুণ করতে হবে স্কয়ার, নিচে থাকবে আমাদের বি পাওয়ার 1 দিলে বি থাকে। আবার বি দ্বারা 1 কে গুণ করবো, উপরে বি, নিচে থাকবে আমাদের হচ্ছে স্কয়ার। ব্র্যাকেট ক্লোজ করে দিব, উপরে 2 আছে। এখন 1 ডিভাইডেড স্কয়ার ডিভাইডেড বি। তাহলে এখন দেখো, এই ভাগ, তোমরা ক্লাস 3-তে পড়ছো, যদি ভাগ থাকে তাহলে চিহ্নটা গুণ হয় এবং সংখ্যা উল্টো পাল্টা হয়। তাহলে ভাগ চিহ্ন গুণ হলো, ভাগ চিহ্ন গুণ হলে নিচের সংখ্যাটা উপরে, উপরের সংখ্যাটা আমরা দেবো নিচে, তাহলে চেঞ্জ হয়ে গেল। এটা ক্লাস 3-4 নিয়ম। তো এ আর এ যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এখানে স্কয়ার। আর বি আর বি যদি গুণ করি বি স্কয়ার, সরি এখানে দুটা এ, তাহলে 4 হবে। তাহলে এখানে হবে 4 ব্র্যাকেট স্কয়ার। তাহলে এখন আমরা এটা কি করতে পারি, এ পাওয়ার 4 দুগুণে 8, এখন বি পাওয়ার 2 দুগুণে 4। এটা ছিল আমাদের 5 নম্বর প্রশ্ন।